হাই, আমি এই চ্যানেলে বলেছিলাম যে এই চ্যানেলে আমি ফুড ব্লগও করব, বাকি অনেক কিছুই করব। অ্যান্ড টুডে ইজ দ্য ডে অফ দ্য ফার্স্ট ফুড ব্লগ ইন মাই চ্যানেল। আসলে জাস্ট আমি খবর পেলাম যে আমাদের শ্রীরামপুরে নতুন একটা বিরিয়ানি রেস্টুরেন্ট ওপেন হয়েছে। আর শ্রীরামপুরের নতুন রেস্টুরেন্ট আমি যাচ্ছি না, সেটা হয় কিনা আমি জানি না ভাই। তাই আমি আজকে যাব সেখানে বিরিয়ানি খেতে, কারণ ওটা একটা বিরিয়ানির রেস্টুরেন্ট। ওখানে গিয়ে আমি দেখবো যে তাদের বিরিয়ানিটা কি সত্যি ভালো নাকি খারাপ, কারণ কিছুদিন আগে প্রচুর ফুড ব্লগার এখানে এসেছিলেন। বাট যাওয়ার আগে বিরিয়ানি নিয়ে একটা ছোট্ট পুচকে হিস্ট্রি। দেখো, বিরিয়ানির হিস্ট্রি নিয়ে প্রচুর জায়গায় প্রচুর আলাদা আলাদা মতামত আছে, যেগুলো জেনুইন বা আমার কাছে লজিক্যাল, আমি সেগুলো নিয়ে বলবো। তার আগে আমি বলি যে বিরিয়ানির নামকরণটা কোথা থেকে এসেছে। বেসিক্যালি বিরিয়ানির নামকরণ এসেছে দুটো পার্সিয়ান ওয়ার্ড থেকে, যার মধ্যে একটা হচ্ছে বিরিঞ্জ এবং আর একটা হচ্ছে বিরিয়ান। বিরিঞ্জ মানে এখানে হচ্ছে রাইস বা ভাত বা চাল, এবং বেরিয়ান মানে হচ্ছে ভাজা, অর্থাৎ ভাজা ভাত। বাট হ্যাঁ, এটা ওই চাইনিজদের রাইস না, মানে ফ্রাইড রাইস নয়। বিরিঞ্জ আর বিরিয়ান এই দুটো শব্দকে কম্বাইন করে আসে বিরিয়ানি। এবার বলি বিরিয়ানি জিনিসটা তৈরি হলো কিভাবে। এখানে দুটো দিক আছে, এক মুঘলস আর এক হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান্স। বা এনশিয়েন্ট ইন্ডিয়ান বলতে বেশি বছর আগে না, 1200 শতকের মধ্যে বলছি আমি। মুঘলসদের চ্যাপ্টারটা আমরা যদি একটু দেখি তাহলে দুটো হিস্ট্রি আছে। একদিন মহারানী মুমতাজ মোগলদের যে সেনাখানা আছে সেখানে যান এবং গিয়ে দেখেন যে ভাই মোগল যে সৈন্যরা আছে তাদের অবস্থা ভাই খুব খারাপ, তারা ভালো করে খেতে পায় না, তাদের শরীরের অবস্থা যাচ্ছে তাই। তাই তিনি তাদের যে শাহী বাবুর্চি আছেন তাকে বলেন এমন একটা খাবার বানাও যেখানে তুমি রাইস বা ভাত এবং মাংস দুটোকে অ্যাড করে একটা খাবার বানাতে পারবে। এবার তাদের যিনি শাহী বাবুর্চি ছিলেন তিনি সেটাই করলেন এবং দ্যাটস ওয়াই বিরিয়ানি ইনভেন্ট হলো। এবং আর একটা হিস্ট্রি আছে যে একদিন সেনাদেরকে নিয়ে সুলতান শাহজাহান এবং তার মহারানী আমাদের মুমতাজ বেগম তারা যাচ্ছিলেন একটা জায়গায়। সেখানে যেতে যেতে তারা একটা জায়গায় হল্ট করেন এবং ওখানে হল্ট করার সময় খাবার দাবার টাইমে তারা দেখলেন যে সেরকম কোনো রাসদ পানি বা রেশন সেরকম কিছু নেই। আছে বলতে কিছু মাংস, কিছু মশলা এবং কিছুটা ভাত বা অনেকটা ভাত আর কি, মানে ভাত মাংস মশলা। তখন তারা কি করেন, তখনই তাদের যে সাই বাবুর্চি ছিলেন তিনি সেই ভাত বা চাল, মশলা এবং মাংসকে মিক্স করে একটা খাবার বানান, যেটা এতটাই সুস্বাদু হয় যে সেটাই মোগলদের এবার থেকে ধীরে ধীরে ফেভারিট খাবার হতে পরিণত হয়। এবং মোগলদের হাত ধরে ওই খাবারটা নবাব হোক বা বাকি যে যারা যারা আছেন মুসলিম রাজারা বা মুসলিম জনবহুল এলাকাতে, সেখানে ওটা ফেমাস হয় এবং ওটারই নামকরণ করা হয় বিরিয়ানি। এবার কথা বলবো আমাদের ভারতীয় দিকটা নিয়ে। ভারতীয় দিকটা নিয়ে কথা বলতে গেলে 1200 শতক বা 1200 শতাব্দীতে সাউথ ইন্ডিয়ায় একটা কিংডম ছিল। সেই কিংডমের নাম ছিল নিষাদ। এই নিষাদ কিংডমের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল নল। ইনি শুধু একজন রাজা ছিলেন না, ইনি একজন অতীব দক্ষ বাবুর্চিও ছিলেন। তার লেখা একটি বড় এবং একটি খুবই ভালো রান্নার বই আছে, যে রান্নার বইটার নাম হচ্ছে পাক দর্পণ। এই পাক দর্পণ বইটা তিনি লিখেছিলেন নাকি কাউকে দিয়ে লিখিয়েছিলেন সেটা আলাদা বিষয়। এই পাক দর্পণে মাংসদানা বলে একটা খাবারের কথা উল্লেখ আছে, যেখানে ভাত বা চাল এবং মাংসর মিশ্রিত একটা খাবার এই বই বলেছে, যেটাই বলতে গেলে বিরিয়ানি হলেও হতে পারে, বাট নামটা আলাদা। এবং সাউথ ইন্ডিয়ান থেকে আর একটা খাবারের আমরা উল্লেখ পাই যেটার নাম হচ্ছে অরুচ্চু। 200 BC থেকে 200 CE মাঝখানে ওইখানে একটা খাবার এরকম একটা প্রচলিত ছিল, যেটাকে বেসিক্যালি খেত চেরা, মানে কেরালার একটা রাজবংশ ছিল যার নাম হচ্ছে চেরা, এবং ওই চেরার লোকেরা খেত, যেটার নাম অরুচ্চু। ওটাও এরকমই ভাত এবং মাংসর মিশ্রিত একটা খাবার, এবং ওটারই একদম ক্লোজেস্ট যদি বিরিয়ানির কোনো একটা ভাগ হয়ে থাকে সেটা হচ্ছে থালাসেরি বিরিয়ানি, এটাও সাউথ ইন্ডিয়ান একটা বিরিয়ানি আর কি। তো এই ছিল বিরিয়ানির বেসিক একটা হিস্ট্রি। এবার বিরিয়ানি আমরা খেতে যাব, চলুন। এবার হ্যাঁ, আমি জানি না যে এনারা আমাকে ভ্লগ করতে অ্যালাউ করবেন কিনা, কারণ আমার চ্যানেলটা ভাই একদমই নতুন একটা চ্যানেল। আই থিঙ্ক 25 সাবস্ক্রাইবারও হয়নি, দিলে খুবই ভালো হয়। তাহলে চলুন যাওয়া যাক। ওকে, তো আমরা এখন আছি শ্রীরামপুরের মাহেশে। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে মাহেশের যে দমকল, শ্রীরামপুর দমকল, ঠিক তার অপোজিটে। দমকলটা একবার দেখা এদিকে, এটা হচ্ছে শ্রীরামপুরের দমকল বা ফায়ার স্টেশন, সেটার এক্সাক্ট অপোজিটে আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের মাহেশের মহেশ চন্দ্রের সামনে। আর আমরা যে রেস্টুরেন্টে এসেছি বিরিয়ানি খেতে সেটা হচ্ছে বিরিয়ানিজম মাহেশ। এখন এই যে দেখি যে বিরিয়ানিজম মাহেশে
আমরা ভেতরে ঢুকবো, দেখবো যে এই যে নতুন ওপেন বিরিয়ানি আউটলেট আমাদের শ্রীরামপুরে সেটা কেমন। তাহলে চলো। তো আমরা ভেতরে চলে এসেছি বিরিয়ানিজমের, এবং আমরা ঢুকে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি দুটো। আমার সাথে আছে ভার, আর প্রাইস খুবই রিজনেবল। মাটন বিরিয়ানি 299 টাকা। তো স্টার্ট করে খেয়ে টেস্ট করে আমি বলবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন। তো অর্ডার চলে এসছে মাটন বিরিয়ানি। এবার আগে দেখতে হবে যে এর ভেতরে যেগুলো আছে মানে আলু আর মাটন, এইগুলোর সাইজ কিরকম আর কোয়ালিটি কিরকম। রাইস আমি যা দেখছি প্রচন্ড ঝরঝরে, মানে ঠিকঠাকই আছে, ওয়েল ময়েশ্চার। ভাই ভালো সাইজ আছে রে, ভাই ব্যাপক সাইজ ভালো সাইজ আছে। আই এম স্যাটিসফাইড উইথ ইট। রাইসের যেটা কোয়ালিটি, সেটা প্রপার যেটা আমরা রাইস খাই বিরিয়ানি সেটাই কোয়ালিটি আছে। খুব বেশি অয়েলি না, খুব বেশি লাইট না, ওয়েল অয়েল। আর যে চর্বির যে ব্যাপারটা, চর্বি গললে যে যেটা তৈরি হয়, তার যে মাটনের রোগানটা, ওই দুটো ভালোভাবে মিশেছে রাইসের সাথে, সেটা বোঝা যাচ্ছে। আর আলুটাও, এই দেখ, আলুটাও খুবই ভালোভাবে মানে জাস্ট টিপসি খুলে যাচ্ছে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। সেম অ্যাজ গোস ফর মাটন, মানে হাত দিচ্ছি খুলে যাচ্ছে। ভেরি ওয়েল বয়েলড। তো এখনো অব্দি দেখে এবং টাচ করে আমার ভালো ফিল হচ্ছে। এবার টেস্ট করে দেখতে হবে টেস্ট কিরকম। কথা বলতে বলতে চিকেন চাপটাও এসে গেছে, যেটাও খুবই ভালো দেখতে, সুন্দর লাগছে। গ্রেভিটাও খুবই ভালো, মানে খুবই ভেরি ওয়েল কোয়ালিটি। এবার টেস্ট করবো। তো টেস্ট করার ক্ষেত্রে আমরা 3 ভাবে টেস্ট করি, সেটা আমি দেখো কিভাবে। প্রথম, শুধু রাইসটা। ভেরি নাইস, ওয়েল বয়েলড, প্রপার। যে বিরিয়ানির মানে যে কোনো জায়গায় ভালো যে স্মেলটা থাকে, যে কোনো টপ রেটেড বিরিয়ানি রেস্টুরেন্ট বা যে কোনো জায়গাতে, ওই স্মেলটা, সেই স্মেলটা মেনটেন রয়েছে। রাইসটা ভেরি ওয়েল কুক। এবার সব আলু দিয়ে মেখে এবার মাটন দিয়ে মেখে অ্যামেজিং। আই এম হাইলি স্যাটিসফাইড। আমার দারুণ লাগছে বিরিয়ানিটা। আমাদের বিরিয়ানি জাস্ট শেষ হয়েই এসেছিল। আমার এখানে তো যে জায়গায় আমি পাঠিয়ে দিয়েছি, দাদা তখন আমার এখানে যিনি দাদা আছেন উনি রেকমেন্ড করলেন যে ওনাদের যে ড্রাই ফ্রুট গুলাব জামুনটা আছে সেটা ট্রাই করতে। এবার গুলাব জামুন মানে ডেজার্ট যখন ট্রাই করবো, বিরিয়ানি যখন খেয়েছি, তো গুলাব জামুনের সাথে ফিরনিটাও নিয়েছি, আমি দুটোই নিয়েছি। তো এবার দেখবো যে অ্যাকচুয়ালি ভালো না, দাদা জাস্ট বলে দিয়েছিল। ভাই আমি এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, এখানে এলে এই গোলাপ জামুনটা ট্রাই করা কিন্তু মাস্ট আছে, কারণ এটার সাইজ যথেষ্ট, প্লাস ভেতরে গোটা কাঠবাদাম আর গোটা পেস্তা আছে। মুখে দিলাম গলে গেল। এটা মাস্ট ট্রাই আছে, যেটা অমৃত লেভেলের। এবার ফিরনিটা আমি দেখবো, বাকিটা ভাঁড় খাবে। এটা আরেকটা যেটা আছে, ফিরনিটা ভালো মতোই জমাট বাঁধা, ভালোই জমানো। পারফেক্ট পারফেক্ট।
আই লাভ ইট। মানে এখানে খাবার আমার দারুণ লেগেছে। এবার বিল টিল পেমেন্ট করে হাত টাত ধুয়ে এবার বাকি কথা বাইরে গিয়ে হবে। ভাই বাইরে যাও। ভাই কেমন? কাড়া है। ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে এসেছি। আমাদের কেমন লেগেছে পার্সোনালি তাদেরকেও জানিয়ে দিয়েছি। বাট আমি এখানে বলবো যে পুরোটা কেমন লাগলো। দেখো, বিরিয়ানি কারেন্টলি শ্রীরামপুরের ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে? ভেরি লাইট বাট অলসো যে অয়েলটা বা ঘিয়ের স্মেলটা সেগুলো প্রপার ব্যালেন্স, ওয়েল ময়েশ্চার। মাটনের পিসটা খুবই ভালো লেভেলের পিস ছিল, আলুটাও সফট, মাটনও সফট, ওয়েল বয়েলড। অল ওভার বিরিয়ানি দারুণ ছিল। এবং বিরিয়ানির সাথে যে চিকেন চাপটা সেটাও ব্যাপক ছিল। ইভেন ওর যে গ্রেভিটা অ্যাকচুয়াল যে প্রপার পিওর কোয়ালিটি চিকেন চাপের মতো। সব থেকে বেটার হচ্ছে, আমি যারা ভারকেও বললাম, আমার সাথে আমার যে বন্ধু এসেছি এবং তাদেরকেও পার্সোনালি বললাম যে এনাদের যে বিরিয়ানিটা সেটা না অনেকটা আবাদি বিরিয়ানির মতো। কারণ এই জন্য বলছি, আমাদের বাংলার বা কলকাতার বিরিয়ানিটা অরিজিনেটেড হয়েছিল আবাদ থেকে। এবার আবাদি বিরিয়ানি যেরকম হয় না, অনেকটা এই বিরিয়ানিটা অনেকটা তার সাথে সিমিলার, যে প্রপার ওয়েল লাইটেন বাট অলসো অয়েল বা ঘিয়ের যে ময়েশ্চারনেসটা ওটাও প্রপারলি ময়েশ্চারাইজ। এই জিনিসটা আমার ভালো লাগলো। অ্যান্ড যে কারণে এই লাইট বিরিয়ানির জন্য এনার্জি যে চিকেন চাপটা সেটাও প্রচন্ড ভালো লাগছে এর সাথে খেতে। অন্য দোকানে কি আছে, খুবই লাইট বিরিয়ানি হয়ে যায়, চিকেন চাপটা প্রচন্ড অয়েলি অ্যান্ড গ্রেভিটা মানে জল জলে টাইপের হয়ে যায়। এখানে সেটা নয়। ইভেন আপনারা যদি ব্যারাকপুর বা মধ্যগ্রাম সাইডে বিরিয়ানি খেয়ে থাকেন, তো ওখানে দেখবেন মানে প্রচন্ড প্রচন্ড রিচ ওখানে বিরিয়ানিটা হয়, অয়েলি। আমার পার্সোনালি আমার দারুণ লাগে ওখানকার ব্যারাকপুর বা মধ্যগ্রাম সাইডে বিরিয়ানিটা। বাট ওখানের কেসটা কি হয়েছে, চিকেন চাপের সাথে ভালো লাগে না, কারণ রাইসটা ইটসে প্রচন্ড অয়েলি হয়, যেটা এখানে নেই। লাইট বিরিয়ানি অ্যান্ড ওয়েল প্রিপেয়ার্ড চিকেন চাপ কম্বিনেশনটা ব্যাপক লাগছিল। আর তার সাথে যেটা স্বর্গ এখানকার এনাদের স্পেশালিটি গুলাব জামুন, সেটাও এখানে মাস্ট ট্রাই। ফিরনিটাও দারুণ ছিল। তো অল ওভার আমার রেটিং এই দোকানটার জন্য 8/10। আপনারা এসে এখানে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। একটা কথা বলে রাখি যে আমি আজকে মাইকটা আনতে ভুলে গেছি, তো সাউন্ডে একটু প্রবলেম হয়েছে আই থিঙ্ক, তো সেটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আজকের জন্য আছি, দেখা অন্য কোনো ভিডিওতে।